আসসালামু আলাইকুম শিক্ষার্থী, তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 142 পৃষ্ঠার কাজটি কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে দেখাবো। শিক্ষার্থীরা চলো প্রথমে আমরা জেনে নিই সেখানে আমাদের কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে আমাদের বাসা, শ্রেণীকক্ষ, স্কুলের আশেপাশে, পথে কি কি রঙিন জিনিস আমরা খুঁজে পাই, সেগুলো প্যাস্টেল রং দিয়ে বা পেন্সিল রং দিয়ে আমাদের কি করতে হবে, আঁকিয়ে রাখতে হবে। তো শিক্ষার্থীরা নির্দেশনা অনুযায়ী কাজটি করি। ধরো শিক্ষার্থীরা, তোমরা স্কুল থেকে বাসায় ফিরছো, এমন অবস্থায় তুমি দেখলে পাখি গাছে বসে আছে, গাছ আছে, আবার কি নদীতে ফুলও ফুটছে। তো দেখো পাখির গায়ের রংটা যেহেতু নীল, সেহেতু তুমি কি করবে, ওই ফাঁকা জায়গায় নীল রং ঘষে রাখবে। এভাবে কি দাগ দিয়ে রাখতে বলছে, তো তুমি এভাবে নীল দাগ দিয়ে রাখলা। এটা কিসের রং? পাখির গায়ের রং। তারপরে শিক্ষার্থীরা, ধরো তুমি পথে আসার সময় কি করলে, পাখিটাতে আরো রং আছে, পাখিটায় দেখো হলুদ রং আছে, তো তুমি কি করলা, আরো হলুদ রং দিলা, দাগিয়ে রাখলা। এগুলো এভাবেই তো দাগিয়ে রাখতে বলেছে ওখানে মূলত। তারপরে শিক্ষার্থীরা, তুমি কি দেখলে, গাছ, রাস্তায় আসার সময় গাছ দেখছো, তো গাছের পাতা কি হয়, সবুজ রঙের হয়, তো তুমি সবুজ রং দিয়ে দিলা। গাছের সব পাতায় কি একই রকম হয় শিক্ষার্থীরা? না। তো গাছের অনেক পাতা, গাছের পাতার মধ্যেও কি থাকে, ভ্যারাইটি থাকে। তো তুমি যেসব রংগুলো দেখবে সেগুলো আঁকবে। এখন শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এই ফুলটার রং কি? গোলাপি। তো এখানে গোলাপি রং দিলে। শিক্ষার্থীরা, আমি এগুলো তোমাদের বোঝানোর স্বার্থে ব্যবহার করেছি। তোমরা তোমাদের দেখা জিনিসগুলোর রং চাইলেও আঁকিয়ে রাখতে পারো। তো তুমি, আমাদের এই পৃথিবীটা অনেক রঙিন, তোমরা আশেপাশে দেখবে অনেক রঙিন জিনিস, বস্তু সব আছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো জিনিসগুলো রং করবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা কাজটি বুঝেছো। তো এভাবেই তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী রংগুলো করে রাখবে, তাহলেই তোমাদের এই সহজ কাজটি শেষ হয়ে যাবে। ধন্যবাদ শিক্ষার্থীরা।